বলেন আজকে যে বিশাল বড় আমরা র্যালিটা দেখলাম এবং নারীদের আজকে যে রাস্তা আপনারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছেন, নারী নির্যাতন যাতে আর না হয়, এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। আমরা তো সবসময় সংগ্রামের মধ্যে আছি। আপনারা জানেন বাংলাদেশ মহিলা পরিষদ সুফিয়া কামাল জীবিত ছিলেন তখন থেকে এই পর্যন্ত এই সংগঠন এখন ব্যাপক আকার ধারণ করেছে। আমরা প্রতি বছরই এইটা পালন করি, প্রতি বছর আমরা সদাস্ফূর্তভাবে পালন করে আসছি এবং নারীর প্রতি যে সহিংসতা হয় এটার বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার থাকি। নারীদের নারী পুরুষের যে বৈষম্য, নারীর সংসদে আরও বেশি করে যেন সংসদ সদস্য হতে পারে, হ্যাঁ, সেগুলো নিয়েও আমরা কাজ করতেছি যাতে নারীর প্রতি যেন আপনারা পুরুষ এবং নারী সমতা, একটা সমতার ভিত্তিতে যেন সব কিছুই থাকে। সমতার বাইরে আমরা কোনো কিছু চাই না, কারণ নারী এবং পুরুষ দ্বিতীয় কোনো কিছু নাই। আপনারা যদি পুরুষরা যদি নারীদেরকে সম্মানিত করে সম্মান দেয় তাহলে কিন্তু আমাদের এই সংগ্রাম করতে হয় না। আজকে শিশুরা নির্যাতিত হচ্ছে, একটা মানুষ আপনারা রাস্তায় কেউ দাঁড়ান না, মহিলা ছাড়া কোনো পুরুষ লোক আমরা দেখি না রাস্তায় নামতে, আমাদেরকে কিন্তু এগুলো প্রতিবাদ করতে হয়। অতএব এই নারী নির্যাতন বন্ধ করতে হবে, ঘর থেকে আমাদেরকে সহিংসতা বন্ধ করতে হবে, আগে বন্ধ করতে হবে যেন রাস্তাঘাটে কোনো মহিলারা গেলে করে মহিলাকে গেলে আজে বাজে কথা বলে, বাসে মহিলারা যেতে পারে না, গেলে গায়ের সাথে গা লাগাইয়ে দিয়ে ছেলেরা দাঁড়ায়। যদি আমরা প্রতিবাদ করি সেই প্রতিবাদের তারা আর উল্টা সব পুরুষরা এক হয়ে সেই নারীর প্রতি বা আমাদের প্রতি সেটা তারা বহিঃপ্রকাশ ঘটে। আপনি কেন বাসে ওঠেন, আপনি গাড়ি নিয়ে চলেন, আরে আমার গাড়ি থাকলে তো আমি গাড়িটাই চলতাম, আমি তো বাসে চলতাম না। যাই হোক, এগুলো কিছু মিলিয়ে আমাদের এই সংগ্রাম। আজকের যে ব্যানারটা আমরা দেখলাম, আজকে যে ব্যানারটা বাংলাদেশ মহিলা পরিষদ, এর সাথে কি অন্য আর কোনো সংগঠন যোগ দিচ্ছে না? বাংলাদেশ মহিলা পরিষদ, হ্যাঁ, বাংলাদেশ মহিলা পরিষদ, এই ব্যানারটা একই ব্যানার, এর সাথে কি অন্য কোনো সংগঠন যোগ দিচ্ছে একসাথে সম্মিলিত হয়ে? তা নারীর প্রতি যে আসলে একটা বৈষম্য বিরোধী আচরণ করা হচ্ছে বাংলাদেশে বিগত দিনে, এবং এই আইনের প্রতিও কি বৈষম্য আছে নারীদের নিয়ে, এই বিষয়ে কিছু বলুন। অবশ্যই আছে, আপনারা নিজেরাও জানেন, যেটা আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাও আছেন জানেন যে নারীর প্রতি কতটা বৈষম্য হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের বেশ কিছু নারী উপদেষ্টা আছেন এবং তাদের কাছে তো আপনারা এই বিষয়ে একটু বিশদ আলোচনা করতে পারেন, আইনের প্রতি এই বৈষম্য আচরণের ব্যাপারে আলোচনা করতে পারেন। বিশেষ করে বৈষম্য বিরোধী সরকার এখানে এসেছে, আর শান্তিতে নোবেল বিজয়ী বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো শান্তির বাণী নিয়েই বলছেন। তো ওনার সাথে আপনারা একটু সরাসরি কথা বলে এই বিষয়টা একটু লক করেন না কেন? আপনাদের চিন্তা ভাবনা আছে, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক আমাদের 10টা ইউটিউব চ্যানেল পরে দিচ্ছে। শুধু দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যে নারীরা এখানে যে বৈষম্য বিরোধী বিশেষ করে নারীদের প্রতি যে আচরণ করা হচ্ছে সেই আচরণটা বিচারের বহির্ভূত, অর্থাৎ ওনারা বলতে চাচ্ছেন নারীর প্রতি। শুধু দর্শক, আসলে এই নারীর প্রতি বৈষম্য হচ্ছে বিশেষ করে আইনগত দিকটা নিয়ে, এবং এই বিষয়টা নিয়েই ওনারা চিন্তা ভাবনা করছেন যাতে নারীর প্রতি এই বৈষম্য আচরণ দূর হয় এবং নারীদের প্রতি যেন বিচারের তালিকা যেভাবে করা হয়েছে বাংলাদেশে, এবং সেখানে যাতে কোনো রকম বৈষম্য না হয়, বিশেষ করে নারীদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটাই হলো তাদের দাবি। এবং আজকে তারা হাজার হাজার নারীরা রাজপথে নেমে এসে রাজপথ স্লোগানে প্রকম্পিত করেছেন। নারীদের প্রতি এই নির্যাতন যাতে আর না হয়, এই নির্যাতন বন্ধ করার লক্ষ্যেই তারা আজকে বিশাল একটি র্যালি করেছে, যেটা আসলে রাজধানী ঢাকার রাজপথ তারা স্লোগানে মুখরিত করেছিল। কিছুক্ষণ আগেই আমি তাদের ভিডিও ফুটেজটি ধরেছিলাম এবং তাদের বিভিন্ন রকমভাবে আমরা একটি সাক্ষাৎও নিয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই ভিন্নভাবে তারা তার যার এলাকায় এখন চলে যাচ্ছেন। আমরা এখানেই আজ
খন্দকার মাসুদুজ্জামান শেষ করছি। রাজধানী ঢাকা।